কমলিনীর সাথে এমন কাণ্ড করা স্বর্গজিৎ বাবু বাড়ি এসে অনন্যাকে উচিত শিক্ষা দিয়ে দিল কমলিনীর সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়িতে পুজোর নিমন্ত্রণ করে নিয়ে এসে নিকে রীতিমতো অপমান শুরু করতে থাকে পাড়ার কাকিমাদেরকে দিয়ে। তখনই কমলিনী কান্না করে ফেলে আর বলতে লাগলো, আমি মনে হয় এখানে এসে ভুল করেছি। তখনই কাকিমারা বলতে লাগলো, লজ্জা করে না তোমার এই বয়সে এসে বিয়ে করা? এত বড় বড় ছেলে মেয়ে থাকতে তারপর তুমি আমাদের নতুনকে বিয়ে করেছো, ছেলেটার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। তখনই এই কথাগুলি শুনে কিছুতেই স্থির থাকতে পারে না বুবলাই। বুবলাই তখন প্রচন্ড রেগে যায়। তখন ওই মহিলাগুলি আরো কমলিনীকে বিধবা বলে অপমান করতে থাকে। তখন বুবলাই তখন প্রতিবাদ করে জানায় যে তার মা বিধবা না, তার মা ছিল ডিভোর্সি। তখনই বলতে লাগলো, ওই এক কথাই হলো, তোমার মা একটা সংসার নষ্ট করে আরেকটা সংসার রে এসেছে, তোমরা কি সেটা দেখতে পাও না? আবার মায়ের হয়ে কথা বলছো, লজ্জা করছে না? তখনই বুবলাই বলতে থাকে, শুনুন, আমার মা একটা সংসার কোনোদিন নষ্ট করেনি, বরং আমার বাবা নষ্ট করেছে। আমার বাবা আরেকটা বিয়ে করেছে আমাদেরকে ফেলে। আর আমার মা ছোটবেলা থেকে আমাদেরকে খুব কোলে পিঠে করে কষ্ট করে মানুষ করেছে। আমার মা যদি চাইতো অনেক আগে বিয়ে করতে পারতো, কিন্তু আমার মা সেটা চায়নি। আমার মা আমাদের দিকে তাকিয়ে সবটা সহ্য করে নিয়েছে, সমস্ত কষ্ট দুঃখ লাঞ্ছনা সহ্য করে আমাদেরকে এত বড় করেছে। তখনই বলতে লাগলো, বিয়েটা করবে কি করে? আমাদের সেই নতুনকে তো হাতের মুঠোয় ধরে রেখেছে, সেই জন্য বিয়েটা করেনি পাবেন। তখন বলতে লাগলো, যদি সেটা করে থাকে তাহলে তো ভুল কিছু করেনি। প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে তারা সুখে থাকার, কিন্তু আমার মা তো কোনোদিন সুখ পায়নি। আর নতুন কাকুও অ্যাডাল্ট, আমার মাও অ্যাডাল্ট। ২ জন মানুষ যদি স্থির করে ওরা ২ জন একসাথে থাকবে, তাহলে ভুলটা কিসের? তখন পাড়ার কাকিমারা বলতে লাগলো, "শুনো বাপু, তোমাদের সাথে না এত কথা আমি বলতে পারছি না। তোমার মা যদি পুজোর কোনো জিনিসে হাত দেয় তাহলে আমরা সেই প্রসাদ গ্রহণ করব না। কারণ আমরা যতটুকু পুণ্য করেছি সে পুণ্যটুকু বিফলে যাবে। তাই বলছি, শুনো অনন্যা, আমি তোমাকে একটা কথা বলি। তুমি কিন্তু সবকিছু করবে।" অনন্যা তখন বলতে লাগলো, "কাকিমা, আপনারা এসব কি বলছেন? সারাদিন আমি একা হাতে অনেক কাজ করেছি। এখন সেই সিন্নিটা না হয় কমলিনী বানিয়ে দিক। আর ওকে যদি আমি পুজোতে কোনো কাজে হাত দিতে না দিই, তাহলে তো নতুন আসবে, নতুন এসে শুনে আমার উপর রাগারাগি করবে। আমি এদিকে গেলেও দোষ, ওইদিকে গেলেও দোষ।" তখন বলতে লাগলো, "শোনো বড় বৌমা, ওরা যে এই বয়সে এসে বিয়েটা করছে সেটা তোমরা জানতে না। আর এত বড়, বড় ছেলে-মেয়ে আছে সেটা জানতে না। তোমরা কেন বাধা দাওনি?" তখন অনন্যা বলতে লাগলো, "আমাদের কথা কি কেউ শুনে? আর নতুনেরও তো যথেষ্ট বয়স হয়েছে। আর কচি খোকা না তো কমলিনী, কমলিনীরও তো বয়স হয়েছে। তাহলে ওই বয়সে এসে ওরা যদি এসব করতে লজ্জা না পায়, তাহলে আমরা করব কি?" কমলিনী তখন বলতে লাগলো, "ঠিক আছে অনন্যাদি, আমি আর এখানে থাকবো না। আমি বুঝতে পারছি আমি এখানে এসে অনেক, অনেক তোমাকে ছোট করছি। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি।" অনন্যা তখন বলতে লাগলো, "কোথায় চলে যাচ্ছ? সেই তো নতুনের বাড়ি যাচ্ছ। আজকে যদি নতুনের ওই বাড়িটা না থাকতো, এখানেই তো তোমাকে থাকতে হতো। আর সবার মুখ থেকে এসব কথাগুলি শুনতে হতো।" কমলিনী তখন বলতে লাগলো, "শুনো, ওদেরকে তো আমার আসার আগেই তোমার দরকার ছিল আমার সমস্ত কিছু খুলে বলার। তাহলে তো উম ওরা এইভাবে আমাকে কথা শোনাতে পারতো না?" অনন্যা তখন বলতে লাগলো, "হ্যাঁ, ওরা কথা শোনাচ্ছে, তাতে আমার দোষটা কোথায়? আমি তো আর তোমাকে কথা শোনাচ্ছি না।" কমলিনী তখন বলতে লাগলো, "না, তোমার কোনো দোষ নেই। আমি এখানে থাকবো না। যেহেতু আমি পুজোর কোনো কাজে হাত দিতে পারবো না।" তখন অনন্যা বলতে লাগলো, "বুঝতে পারছি নতুনকে এবার ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলবে। তারপর সে আমার উপর আবার রাগারাগি করবে।" কমলিনী তখন বলতে লাগলো, "আমি ইনিয়ে বিনিয়ে কেন বলতে যাব? ওরা যেটুকু বলেছে সেটুকুই বলবে। তার থেকে তো বাড়তি কিছু বলবে না।" তখন চলে আসে নতুন, এসে বলতে লাগলো, "কি হয়েছে?" তখন সেখানে একজন বলে উঠে, "এই মা নতুন, তোর কি সমস্ত কিছু বুদ্ধি লোপ পেয়ে গেছে? তুই এই বয়সে এসে এই বুড়ি বিধবাটাকে বিয়ে করছিস? তার আবার এত বড়, বড় ছেলে-মেয়ে, লজ্জা করছে না? তুই ওই বুড়িটার থেকে কি পাবি বল? কি আশা করেছিস? ওর ছেলে-মেয়েদেরকেই সারা জীবন মানুষ করে যাবি।" তখনই নতুন রেগে যায় আর বলতে লাগলো, "বৌদি, এইভাবে আমার বউকে এখানে নিমন্ত্রণ করে এসে তোমার অপমান করার তো কোনো অধিকার নেই। কেন তুমি?" তখন বলতে লাগলো, "তুমি জিজ্ঞাসা করো না কমলিনীকে। আমি তো একবারের জন্য ওদেরকে বলিনি। আর আমি কিছু বলেছি কিনা জিজ্ঞাসা করো।" তখনই বাবিন বলে উঠে, "শুনো অনন্যা আন্টি, তুমি কিছু বলোনি, কিন্তু তুমি ওদেরকে দিয়ে আমার মাকে রীতিমতো অপমান করাচ্ছ। আমাদের বাড়িতে গেলে আমার মা তোমার কত আদর যত্ন করে, আর তুমি এখানে এসে আমার মাকে এইভাবে অপমান করছো?" নতুন তখন বলতে লাগলো, "শুনুন কাকিমা, জেঠিমা, আপনাদেরকে একটা কথা বলি, ওই মেয়ের থেকে আমি কি পাবো কি পাবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ইচ্ছে হয়েছে আমি বিয়েটা করেছি, তাতে আপনাদের অসুবিধাটা কোথায়? যখন আমি এত বছর পর্যন্ত বিয়ে করিনি তখন তো আপনারা ছিলেন না, একবেলা কেউ আমাকে
খাইয়েও দিতে যাননি। আমি খেয়েছি কিনা সেটাও খোঁজ নেননি। এখন কেন বড়, বড় কথাগুলি বলছেন? আর বৌদি তুমি না ইচ্ছে করে ওদেরকে নিমন্ত্রণ করে এ বাড়িতে এনেছো। যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের বিয়েটা নিয়ে খুব খুশি ছিল। কই তাদের মধ্যে একজনকেও তো তুমি নিমন্ত্রণ করোনি। ইচ্ছে করে তুমি এই কাজটা করেছো। দাদা যদি এখন এখানে উপস্থিত থাকতো না, দেখতে দাদা তোমার কে কি বলতো? সেই কথা বলতে না বলতে স্বর্গজিৎ বাবু তখন চলে আসে। আর এসে বলতে লাগলো, "কি হয়েছে? বাড়িতে আবার কি নিয়ে ঝামেলা শুরু হয়েছে?" "আরে কমলিনী নতুন তোরা এসেছিস?" তখন নতুন বলতে লাগলো, "হ্যাঁ এসেছি। তবে আমরা থাকতে পারলাম না। আমরা এখন চলে যাবো।" যা শুনে স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, "কেন? কি হয়েছে? কি ব্যাপার?" তখন পাড়ার কাকিমা জেঠিমারা বলতে লাগলো, "কি ব্যাপার? যেটা সত্যি সেটা বলেছি গায়ে ফোস্কা পড়ে গেছে। দেখ না তোর ভাইটা এই বয়সে এসে বিয়ে করেছে বাবা। আর বিয়ে করেছে কাকে? একটা বুড়ি বিধবাকে।" তখনই স্বর্গজিৎ বাবু প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, "আপনারা এসব বলার অধিকারটা কে দিয়েছে?" তখন বলতে লাগলো, "ও তাহলে তুইও ভাইয়ের পক্ষ হয়ে কথা বলছিস?" অনন্যা তখন বলতে লাগলো, "শোনো তুমি ওদের মাঝখানে কথা বলতে যেও না।" স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, "তোমাকে কে বলেছে ওদেরকে এ বাড়িতে নিমন্ত্রণ করে আসার? আর ওদেরকে যেহেতু নিমন্ত্রণ করেছো তাহলে তুমি ওদেরকে কেন এখানে ডেকেছো? তুমি ইচ্ছে করে এই কাজটা করছো। তোমার স্বভাবটা কি আর কোনোদিন বদলাবে না? তোমার না সদ্য ছেলে মারা গিয়েছে? তুমি শোকাহত। শোকাহত হলে তুমি কি করে পারছো আরেকটা মেয়েকে এভাবে এম অপমান করতে?" অনন্যা তখন বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো?" তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো, "তুমি অনেক কমলিনীর পিছনে লেগেছো। কিন্তু দেখো তুমি শেষ পর্যন্ত সবকিছু হারিয়েছো। কমলিনী সবসময় জিতে গেছে, এখনো জিতে যাবে। তুমি কিচ্ছুটি করতে পারবে না।" অনন্যা তখন প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে মনে, মনে বলতে লাগলো, "আমি না ওদের এই সুখের সংসার কিছুতে থাকতে দেব না। আমি নতুন আর কমলিনীকে আলাদা করে ছাড়বো। ওদেরকে আমি একসাথে সংসার করতে দেব না।" স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, "শুনো অনন্যা, অনেক অন্যায় করেছো, অনেক অন্যায় করেছো। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, শুধরে যাও। তুমি কিন্তু শুধরাচ্ছ না। তোমাকে এতবার বলার পরও তুমি শুধরাচ্ছ না। তুমি সেই ভুলটা আবার করছো। তুমি ইচ্ছে করে আজকে কমলিনীকে এখানে ডেকে এনে অপমান করার চেষ্টা করছো।" নতুন তখন বলতে লাগলো, "শোন দাদা, আমি এখন চলে যাচ্ছি কমলিনীকে নিয়ে। যেখানে আমার স্ত্রীর অপমান হবে সেখানে আমি থাকতে পারবো না। আমি সেখান থেকে ওকে নিয়ে চলে যাবো।" বাবিন তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা নতুন কাকু। আমরা নতুন কাকুর মতো একজন বাবাকে পেয়েছি। আমরা গর্বিত। তাই নতুন কাকু যেটা বলছে মা সেটাই। চলো এখান থেকে।" কমলিনী তখন বলতে লাগলো, "শুনো একটু পুজোটা হয়ে যাক তারপর যাবো।" তখনই অনন্যা বলতে লাগলো, "শুনো এখানে আর না ভালো মানসিকতা দেখাতে যেও না। তোমার মনে, মনে কি পেটে কি সেটা আমি বেশ ভালো করে জানি। এই নতুনকে তো হাতের মুঠো করে নিয়েছো। আর আমাকে এতগুলো কথা শুনিয়ে এখন আবার ভালো মানসিকতার সাথে হচ্ছে।" কমলিনী তখন বলতে লাগলো, "আমি আবার কি করলাম? তুমি বলো?" তখন অনন্যা বলতে লাগলো, "আমার না আর কিচ্ছু শুনতে হবে না।" স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো, "খবরদার! তুমি কমলিনীর সাথে এভাবে কথা বলতে পারো না। তোমার কোনো অধিকার নেই। কারণ ওরা সংসার করছে, এটা ওদেরই একান্ত ব্যাপার। তুমি কেন ওকে এভাবে শাসিয়ে কথা বলছো?" অনন্যা তখন বলতে লাগলো, "তুমি দেখতে পাচ্ছ না কিভাবে নতুনকে হাতের মুঠো করে নিয়ে আমাকে কথা শোনাচ্ছে?" তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো, "এটা তোমার প্রাপ্য। এটা তোমার প্রাপ্য। তুমি যে কাজটা করছো তার প্রাপ্য তো তোমাকে পেতে হবে। নতুন তো আর কচি খোকা না যে বউ শিখিয়ে দেবে তারপর সে কিছু বলবে। সে থেকে মান সম্মান বলতে কিছু নেই। তুমি অনেক এর আগে অপমান করেছো। আর ওকে বিধবা, বিধবা ও কি বিধবা? ও ডিভোর্সি। আর ওর কি তাতে কোনো দোষ ছিল? আর নতুন ওকে সমস্ত কিছু জানা সত্ত্বে বিয়েটা করেছে। তাহলে তোমার মেনে নিতে অসুবিধাটা কোথায়? যদি এতই অসুবিধা হয় তাহলে ওদের বাড়িতে কেন নিমন্ত্রণ করতে গিয়েছিলে? বলো? কে বলেছে? আমাকে একবার বলে গিয়েছিলে ওদের বাড়িতে নিমন্ত্রণ করতে যাচ্ছ? আর যখন করেছে তাতে তাকে সম্মান না দিয়ে এভাবে অসম্মান করার তো কোনো অধিকার নেই।" এই বলে তখন অনন্যাকে কষিয়ে থাপ্পড় মারে স্বর্গজিৎ বাবু। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।